সম্ফলার করে ঘর পিতা আমার ইচ্ছাত সদাগর তারে আমি সপ্ত পুত্র বালালক্ষীন্দর অনেক রাত্র হয়েছে গরমে কি করব ওই যে আমার বিশ্রাম গরমে সুখের নিদ্রা যাব দেখে আমার কালিশি কতক্ষণ প্রভাত হয়ে আসছে এবার কৌশলার প্রতি ধরে দেখো ওই পয়তা কব্র নাম করে যাই কামনা পালা সত্তরে এইবার কৌশলার মৌরতি ধরে পয়তা কব্র নাম করে যাই কামনা পালার বাসর করে স্বপনে বালার হোসনে রতি করে হই নানা রঙে চয়ন রে রে এইবার স্বপনে বালার সঙ্গে রতি করে হই নানা রঙে স্বপ্ন দেখাই শয়ন মন্দিরে এইবার এক রাত্রে দুইজনে বুকে বুকে আর মুখে মুখে ঘুমের ঘরে করিল চুম্বন এইবার বুকে বুকে আর মুখে মুখে প্রিয়জনে পীড়িত করে ঘুমের ঘরে করিল চুম্বন এইবার পর্বতই উঠিয়া ভরে এসো বালা ওই সরোবরে আমার সঙ্গে হইব মিলন এইবার পর্বতই উঠিয়া ভরে এসো বালা ওই সরোবরে তোমার সঙ্গে হইব মিলন এবার কামনা চলিয়া যায় নানা চলিয়া যায় লখায় চেতন পাই বেকুল হইল লক্ষিন্দর অগত জীবন ঘনে পালা ভাবে মনে মনে হবে কত কোনে এইবার জগত জীবন ঘনে পালা ভাবে মনে মনে রজনী হবে কত কোনে
এসো বালা, আর তুমি ঘুমিয়ে থেকো না, সরোবরে গেলে তুমি আমার দেখা পাবে, আর ঘুমিয়ে থেকো না বালা। এসো বালা, এসো বালা। না একে আজ আমি আমার শয়নগড়ে স্বপ্ন দেখেছি ওরে কাল্লিশ তুমি একেবারে প্রভাত হয়েছ, একেবারে প্রভাত হলে ছড়ে সরোবরে বা টস্থলে। কাল্লিশ এখনো প্রভাত হচ্ছে না কেন? ওরে কাল্লিশ তুমি একবারে প্রভাত হয়েছ। এরা কাল্লিশি প্রভাত হয়নি কেন? ওই তো কোকিল ডাকছে। ওরে কাল্লিশি তুমি একবারে প্রভাত হয়েছ। এরা ওই নিশি অনেক দূর সে প্রভু হারে এ কহঙ্কেলা হয় ডাকে সে অনেক দূর সে প্রভু হাহা হে প্রহরে নিশি ওই আছে বা কত হইরা প্রহরে নিশি ওই আছে বা কত হইরা প্রভাত হইলে যাব ওই সরোবরের ঘাট। ওই প্রহরে নিশি ওই আছে বা কত হইরা ওই প্রভাত হইলে যাব সরোবরের ঘাট। আর আমি এখানে বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে শুনে যাবো সরোবরে বটস্থলে দেখো আমার স্বপ্ন সত্যি কি মিথ্যা। আজি ঘুমেরই ঘরে কি স্বপ্ন দেখলাম, আহারে কে যেন আমায় বলল এসো কৌশল্যা সরোবরে যাও, সরোবরে গেলেই তুমি পুত্রবর পাও। তাই তো ভাবছি আর বিলম্ব করব না, চলো তাড়াতাড়ি করে আমরা সরোবরে চলে যাব। ওই কাক
আখতে কোহ লসিনিয়া নদীর ঘাটে দেখুন আসিয়া কাখতে কোহ লসিনিয়া নদীর ঘাটে দেখুন আসিয়া ওই না বাটান তুলিছেন কদম তোলায় ওই মোরে নাগর রসিয়া ওই না বাটান তুলিছেন কদম তোলায় ওই মোরে নাগর রসিয়া এই সরোবরে তো কাউকে দেখছি না, তাহলে কি চলে যাব? যাবো না, এসেছি যখন তাহলে এই সরোবরে চান করব আর কলসি দিয়ে জল ভরে তারপর চলে যাব।
সরো সরো সরো, আমি জল নিব, সরো। চান করলাম, কলসিতে জল ভরলাম, আর তো সরোবরে বিলম্ব করে যাবে না। কেন যাবে না জানো মাসিমা? যখন এই সরোবরে এসেছিলাম গো, তখন আমার শাশুড়িকে জানাইনি, আমার স্বামীকেও জানাইনি। এই কথা জানতে পারলে আমার যে স্বামী আছে না, আমায় ভীষণ গালাগালি করবে। চলি মাসিমা, কেমন? চলি গো। ও দাদা, চলি। ছি, ছি। এইভাবে ধাক্কা মারলো দিনের বেলা? এই শয়তানের কপালে কি চোখ নেই? শোনো দাদা, রাস্তায় চলতে গেলে কিন্তু ভালোভাবেই চলতে হয়, তাই না? এইভাবে যদি মেয়েদের গায়ে ধাক্কা মারে, তাহলে ওকে কেউ ছাড়বে? ছাড়বে কি? কেউ ছাড়বে না। শয়তান কোথাকার, বদমাশ কোথাকার। এই তো চোখে সাহস আমি নেই। আমার সরোবরের স্বপ্নে দেখেছি, দিনের বেলা সেই ধাক্কা। সরোবরে উপস্থিত রয়েছে। তার সঙ্গে আমি কি করে কথা বলবো? কথা না বললে সুন্দরী আমার শয়ন করে মতো ফাঁকি দিয়ে চলে যাবে। কিছুই বুঝতে পারছি না। ওই পাগল হইলাম রে। ওরে স্বপ্ন দেখি স্বপ্ন, স্বপ্ন দেখেছি, স্বপ্ন। ধৈর্য রাহি ধরে প্রাণ মোর সুন্দর কি দেখি স্বপ্ন দেখেছি। পাগল হই। পাগল হো ইলাম রে, এ স্বপ্ন দেখি ধৈর্য নাহি ধরে প্রাণ মোর সুন্দর কি দেখি পাগল হো। ওই তনো দেখে মনো কাঁদে হাই কং বেলা হর বেলা। ওই তনো দেখে মনো কাঁদে হাই কং বেলা হর বেলা। ওই কাখে রোহ কলসি দেখে ওই লাগিল পিয়া। ওই তনো দেখে মনো কাঁদে হাই কং বেলা হর বেলা। ওই কাখে রোহ কলসি দেখে ওই কংখিলার বিলাস তোমার সৌন্দর্য কাখের কলসি দেখে লাগিল। এইবার আমি বুঝতে পারলাম, তার মানে তুই আমার কাছে ভরা কলস দেখে অদূর থেকে ছুটে এসেছিস। হ্যাঁ সুন্দরী, তোমার সৌন্দর্য কাখের কলসের জল দেখে আমি অদূর থেকে ছড়িয়েছি তোমার এই কাখের কলসের জলে খাবো বল। ও তাই? হ্যাঁ। তাহলে শোন, কি গো বৌদি, আমার কাছে যখন জল আছে একটু দিয়েই দি, তাই না? এই আমার কাছের কলসার জল খেতে হলে অত দূরে নয়, কাছে এসো। বেশ, তোমার সৌন্দর্য কাখের কলসের জল আমি দূর থেকে রই, তোমার ভাই কাছেই যাব। এসো এসো, নাও ধরো। এই শোনো না, আরেকটু কাছে এসো। আরো কাছে।
আরো কাছে আরো কাছে আরো কাছে। তোমার লজ্জা করে না? এত পরিশ্রম করে সরোবরে এসেছি তোমার জন্যে, তবে কার জন্য ছুঁড়েছে সরোবরে? কিন্তু তুই জানিস না এই কাঠের কলসা জল খেতে হলে কিছুই অধিকার থাকা দরকার। আরে সেই অধিকার তো তুমি নিজেই দিয়েছো। কার বাজে কথা বলবি না, শয়তান কোথাকার, জানি। বদমাস কোথাকার। কাল নিশিরাতে তুমি আমার শয়ন ঘরে স্বপ্ন দিয়েছো। স্বপ্ন? হ্যাঁ, কিসের স্বপ্ন? ওই স্বপ্ন দেখিয়াছো কন্যারে শয়ন মন্দিরে। ওই স্বপ্ন দেখিয়াছো কন্যারে শয়ন মন্দিরে। আরে ঠিকানা দিয়াছো কন্যা ওই সরোবরের ঘাটে। সরোবরে না। সপন হরিয়াছু কন্যারে শয়ন মন্দিরে। ঠিকানা হরিয়াছু কন্যারে কথা সব মিথ্যে কথা। সপন দিয়েছে কোন শয়ন মন্দিরে। ঠিকানা দিয়েছে কোন সরোবরের ঘাটে। ও, আমি এই সরোবরে ঠিকানা দিয়েছি, হ্যাঁ। কিন্তু যদি বলি এই স্বপ্ন তো মিথ্যে স্বপ্ন। আমার মিথ্যে স্বপ্ন? হ্যাঁ। ওই স্বপ্ন দিয়াছো কন্যারে নরই রূপবতী। নরই রূপবতী। ওই স্বপ্ন দিয়াছো কন্যারে নরই রূপবতী। ওই রাখো হে হে কাঠেরো কলসি করো এই! ওই স্বপ্ন হরিয়াছো কন্যারে নর হে রূপবতী। রাখো হে হে কাঠেরো কলসি করো। না, 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 আমার রাস্তা ছেড়ে দে। সব পড়ে দিয়েছে কোন নরই রূপবতী। এবার রাখো কাঠের কলসি করো বিরতি। ওই না বালক কুবালক বাপুরে পানিয়ার দুলাল। ওই না বালক কুবালক বাপুরে পানিয়ার দুলাল। আরে আমাকে না মন্দ বলা জন্য কে না বলি রে ভাই। কেউ বলবে না বালক বালক বাপুরে পানিয়ার দুলা। আমাকে না মন্দ বলা জন্য না বালক বালক বাপুরে ওই পানি আরে দুলাল। আমাকে না মন্দ বলা লোকাই, লোকে না বলিবে ভালো। রাস্তাটা ছেড়ে দে। এত সহজে নয়। কেন তোমার রাস্তা আমি কিছুতেই ছেড়ে দেব না। আমার রাস্তা ছাড়বি না? কেন ছাড়বো না? তুমি আমায় শিশু বলে অনেক গালাগাল দিয়েছো। ও মা, চোট লাগলো তাই না? হ্যাঁ। এই শিশুকে শিশু বলবো না তো কি বলবো? বাহ, চমৎকার কথা বলেছো। আমি একটা শিশু ছেলে আর তুমি একটা মস্ত বড় যুবতী মেয়ে। সত্যি পারবে না আমার মতো শিশু সন্তান তোমার মতো যুবতী মেয়েকে আমার ঘরে রাখতে। অসম্ভব, কারণ তুমি শিশু সন্তান আর আমি যুবতী কন্যা। তোমার ঘরে আমায় ধরে রাখতে পারবে না।
আমি তোমায় ধরে রাখতে পারবো না 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 না। ওই শিশুকে দেখিয়া কন্যা পরাই লোকাই, ওই শিশুকে দেখিয়া কন্যা পরাই না। ওই সোল বুয়ালি মাঝে ওই শিশুকে দেখিয়া কন্যা পরাই সোহল বুয়ালি মাঝে মারো লোকাই, শিশুকে দেখিয়া করে বড়ই মারো খুঁজা সোল বলে মাছ মার বঞ্চের সরস্বতা এই রাখো তোমার সুরে সুতা, অত কথা শুনতে চাই না। তুই আমার রাস্তা ছাড়বি কিনা? তোমার রাস্তা আমি কিছুতেই ছেড়ে দেবো না কেন? ওই কার ঘরের সুন্দরী কন্যা পথে বহে যায়। তোমায় বলবো না। ওই কার ঘরের সুন্দরী কন্যা পথে বহে যায় ওকে বলবো? ওই পথতে হয়েছে দেখা পরিচয় জানা পরিচয়? ওই কার ঘরের সুন্দরী কন্যা পথে বহে যায় পথতে হয়েছে দেখা পরিচয় জানা কার ঘরে সুন্দরী কন্যা পথে বয়ে যাও এবারে পথতে হয়েছে দেখা পরিচয় জানা ও, তুই তাহলে আমি না চিনে অনেক কিছু বলে ফেললি। তাহলে শোন, এবার আমার আত্মপরিচয়ের কথা। বেশ এবারে বলো তোমার এই আত্মপরিচয় কোথায় ওই চাম্প হেলারো হে মুহা হে দানি বাপ সেই হবে মোর স্বামী। ওই চাম্পলারো মহাদানি বাপ সেই হবে মোর স্বামী। আহারে সে তো মারে আপন মামা, আমি তো ওই চাম্পলারো মহাদানি বাপ সে হবে মোর স্বামী। সে তো মারে আপন মামা। চাম্পলারে মহাদানি সেই আমার স্বামী। হ্যাঁ। সেই ধরে আমার মামা লোকাই। তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর মামি। ছি 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 বলি, দেখো না গো, কলিযুগের ভাগিনা কি বলেছে? মামির কাছে চাইছি প্রেম ভালোবাসা, শয়তানটা বদমাসটা। এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না ঠাকুর? চম্পলার মহোদরে সেই আমারই সত্যিকারেই মামা তবে তুমি কি আমার সত্যিকারেই মামি এই যে শোনো, এখনো বলছি তুমি কি আমার সত্যিকারী মামি? এই সত্যি মামি না তো? ওই মহামিকে হরিলে কন্যা দোষ শয়তানটা ওই বদমাস। মহামিকে হরিলে কন্যা দোষ ওই রাধা কৃষ্ণ কৃষ্ণ বন্দে বলো দেখিতা ছি লাগাইছি। ওই মহামিকে হরিলে কন্যা কন্যা দোষ না রাধা কৃষ্ণ কৃষ্ণ বন্দে বলো দেখিতা মামিকে হরিলে কোনা দোষ এই কিছু রায় রাধা কৃষ্ণ কি সম্বন্ধে শাস্ত্রেই পাওয়া যায় লোখায়, তুই হতে জানিস না ওই মামি আর ভাগিনার তুলনা দেহ কি কারণ। আর মানুষ কি
লোখাই আমিও জানি যে শাস্ত্রে মামি ভাগনা পাওয়া যায়, কিন্তু তুই তো জানিস না সেই হলো স্বর্গের মিলন। আমরা এই মর্ত্যধামের মানুষ, আমরা তো সে মিলন হতে পারি না। রাস্তাটা ছেড়ে দিয়ে আমি চলে যাব। এত সহজে নয়, এখনো বুঝে বলছি তুমি আমায় আলিঙ্গন দেবে কি না? আমি হ্যাঁ হ্যাঁ তুমি, আলিঙ্গন হ্যাঁ হ্যাঁ আলিঙ্গন পারবো না। পারবে না। আরে জানি সোজা আঙ্গুলে ঘি কোনোদিনে বার হয় না, তাই তো ঘিউটাকে তুলতে গেলে কিছু আঙ্গুলটা পাকা করতে হয়। এই তো আসল কথা বলেছিস। আর তুইও জানিস যে ওই আঙুল বাঁকা থেকে কি করে ঘিটাকে নামাতে হয় সেটা আমারও জানা। বেশ, তবে যুদ্ধ করবে, রণ করবে, আলিঙ্গন দেবে না। আমি পারবো না। এবারে আলিঙ্গন না দিলে কি করবে জানো? কিচ্ছু করতে পারবি না। ওই সুখকে যদি সুন্দরী না করো, ওই সুখকে যদি সুন্দরী না দেওয়ালে, লোকাই, ওই জোর করিয়া ছিড়ব তোমার গলা। ওই সুখকে যদি সুন্দরী না দেওয়ালে, জোর করিয়া ছিড়ব তোমার গলা। সুখে যদি সুন্দর না দেও আলিঙ্গন, চোরি করে ছিড়ব তোমার এই গলারি পর। আমি পারবো না। তোকে বুঝিয়ে বলছি লোকাই, তুই আমার সঙ্গে পারবি না। আমার রাস্তাটা ছেড়ে দে। কখনো না, এখনো তুমি আমায় আলিঙ্গন দেবে না। না, আমি পারবো না। এবারে আলিঙ্গন না দিলে কি করবো জানো? কি করবি? কি করব? বেশ, এখনো তুমি আমায় আলিঙ্গন দেবে না। না, আমি পারবো না। পারবে না। বেশ, এবারে দেখো আমার মজার খেয়ে। মজার সঞ্জমতি একটু আগেই বললো, কি বললো? আমার গলার বরণ ছিড়বে, আমায় হরণ করবে, এখন আমার সঙ্গে পারবে না, বলছে কি মজার খেলা দেখাবে। এই শুধু আমি দেখবো না, ওই যে চেয়ে দেখো আমার মা, বোন, বৌদি সবাই বসে আছে খেলা দেখার জন্য। আর খেলা দেখাতে না পারলে কলসা দিয়ে তো সব দাঁত ঝরে যাবে মাটিতে। বেশ, তাই হবে। আমার খেলা দেখার জন্য তোমার মা, বোন, বৌদিরা সবাই সঙ্গে আছে, সবাই বসে আছে। বেশ, এবারে দেখো খেলা কেমন লাগে। ঠিক আছে, তোর খেলাটা দেখেই ফিরে হাই ভগবান। লোকাই, এটা আবার কি হলো? এটা বুঝতে পারছি না তো। আরে এবার আমি সেজে গুজে তৈরি হয়েছি তার মানে তোমার কাছে জোর করে আলিঙ্গনে আদায় করব। আমার কাছে? তারপরে এখান থেকে সোজা বাড়ি ফিরে যাব। ও মা, তার জন্য তুই এইভাবে তৈরি হলি? হ্যাঁ। তবে শোন লোকাই, তুই যেইভাবে তৈরি হলি আমার তো ভীষণ ভয় পায়। লাগার এই কথা। এবার আলিঙ্গন নেওয়ার আগে আমায় 5 মিনিট তো সময় দে। বেশ, তোমায় আমি 5 মিনিট সময় দিলাম। ঠিক আছে, আমি কি করব? এই 5 মিনিটের মধ্যে আমি আর জল নিয়ে যাব না। কি গো বৌদি, তোমরা হাসছো? এতগুলো লোকের সামনে দিনের বেলা আমার গায়ে ধাক্কা মারলো, তোমাদের গায়েও কিন্তু মারলো, তাই না মাসিমা? আচ্ছা এইবার বলো, আমি যদি এই শয়তানটার পিছনে লড়তে যাই তোমরা আমাকে সাহায্য করবে? কেউ সাহায্য করবেন না, বাটাম সাইজ। কি গো, সাহায্য করবে না মাসিমা? ওই যে বলেছে মাসিমা, হ্যাঁ সাহায্য করবে। ভালো, এবার বল, আমাদের মেয়েদের সংখ্যা বেশি আছে না তোমাদের ছেলেদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যাই বেশি। অনেক
বেশি। এইখান থেকে এই অবধি, এইখান থেকে এই অবধি হ্যাঁ সম্পূর্ণটাই মেয়ে ছেলে। এই তাহলে তো বুঝতেই পারছিস। ছেলে মাত্র এদিকে আমার তিনটা বসে আছে, এখানে এখানে কয়েকটা মাত্র, ওইখানে চারটা মাত্র। তাহলে তো বুঝতেই পারছিস মেয়েদের কাছে না হেরে রাস্তাটা ছেড়ে এত সহজে নয়। তুই এখনো ছাড়বি না? আমি তোমায় ছেড়ে দেব না। কি দাদা, আমি ছেড়ে দেব? কখনোই না। এখন বুঝে বলছি, তুমি আমায় আলিঙ্গন দেবে কিনা? না না না, পারবে না তো? পারবো না। এবারে আলিঙ্গন না দিলে কি করবো জানো? ওই সুখ যদি সুন্দর না করবি, ওই সুখ যদি সুন্দরী না করবি, না, আমি পারবো না। ওই হাতায়া ভাঙ্গিব তোমার কাকের, সুখ যদি সুন্দর না করো বিরতে, লাহাথায়া ভাঙ্গিব তোমার কাছে। ওই কি হরিলে আজি লখাইরে কি করিলে মরে কি করিলে আজি লখাইরে কি করিলে হায় আরে কাদিয়া না বলি বলো খাই তোর বাপ মায়ের ঠাই কি করিলে আজি লখাই রে কি করিলে কাদিয়াই না বলি বলো খাই তোর বাপ মায়ের ঠাই কি করিলে রে লোখাই কি করিলে হায় কাদিয়াই বলিব তোর বাপ মায়ের ঠাই আমি মরি তোমার রূপে, মদনের তাপে চোর করে হরণ করেছি। কি করিবে আমার বাপে? উঠিল মদনের তাপ কন্যা, শহীদ না পারে মাতা পিতাকে সুন্দরী, ভয়ও নাই করি। এবারে যাও বলে তো মাতা পিতা আমার কি করিতে পারে? সাহস তো কম নয়, ছোট মুখে বলে কথা। তবে দাঁড়াও লখাই, এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি আমারও নাম কৌশল লাগবে।